আসসালামু আলাইকুম। ডরথিস কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। রমজান একদমই নিকটে চলে এসেছে। ইফতারিতে সাধারণত আমরা ভাজাপোড়া খেয়েই থাকি। ভাজাপোড়া শরীরের জন্য ক্ষতিকর, তাই মাঝে মাঝে ডিফারেন্ট কিছু হলে মন্দ হয় না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড পুডিং। চলুন তাহলে দেখে নেই এই ব্রেড পুডিংটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে ৬-৭ টুকরা ব্রেড নিয়েছি। আমি ব্রেডের পাশের লাল অংশটা কেটে ফেলে দিচ্ছি। এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা বলে আমি ব্রেডগুলোকে রেখে এটাকে হাত দিয়ে একটু মেখে ভেঙে নিচ্ছি। এভাবে একটু টুকরো করে নিতে হবে ব্রেডগুলোকে। এখানে আমি চিনি রেখেছি, লবণ রেখেছি, ভ্যানিলা এসেন্স রেখেছি এবং বাটার রেখেছি, ডিম রেখেছি, কিশমিশ, এখানে আছে গরম মশলা এবং বাদাম, দুধ রেখেছি 1 কাপ। আমি ব্রেডটাকে আরেকটু ভেঙে নিচ্ছি। এর ভিতরে গলানো বাটার দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ভালো করে একটু মেখে নিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ভালো করে একটু মেখে নিচ্ছি সব দিয়ে। একটু সামান্য লবণ। ডিম দিয়ে দিচ্ছি 3টা। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নিব। ভ্যানিলা দিচ্ছি 1 চামচ। সামান্য আর একটু দুধ দিয়ে দিলাম। আরও 1 চামচের মতো দুধ দিচ্ছি। মেখে নিচ্ছি। এখন এটাকে আমি আরও ভালো করে ফেটে নিচ্ছি। গরম মশলা গুঁড়া এবং কিশমিশ বাদাম দিয়ে আর একটু মেখে নিচ্ছি। আমি যে পাত্রতে এই পুডিংটা বসাবো সে পাত্রে আমি বাটার মেখে নিচ্ছি। খুব ভালো করে বাটারটাকে মেখে নিতে হবে। আমি ঢেলে দিচ্ছি। আমি কিশমিশ এবং বাদামটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এই ধরনের একটা ছিদ্রযুক্ত পাত্রে পুডিংটাকে বসাবো। এভাবে আমি 30 মিনিট রান্না করব। ফিরে আসছি 30 মিনিট পরে। তো হয়ে গেল আমার ব্রেড পুডিং। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।